ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ কষে দেখি 7। গত ক্লাসে আমরা 10-এর দাগ পর্যন্ত কষেছি। আজকের পৃষ্ঠা 96-এর আমরা 11-র দাগ থেকে বাকি অঙ্কগুলো এই প্রশ্নমালা কষবো। তাহলে 12-13 পর্যন্ত আছে। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে এবার দেখো 11 দাগে কী আছে, দশমিক সংখ্যায় মান খুঁজি। তাহলে অঙ্কগুলি, এই অঙ্কটি আমি এভাবে করছি দেখো। তাহলে 6, 2, 5 কটায় দশমিক আছে? 1, 2, 3। তার দশমিকের ধরুন নিচে 1 নিলাম আর 3টেই দশমিক আছে বলে 3টে শূন্য নিলাম। ভাজিতক কত? 5। তাহলে সমান দেখো, তাহলে 6, 2, 5 1000 গুণিতক 1/5। ভাগ চিহ্ন গুণ চিহ্ন পরের সংখ্যাটা উল্টে দিলাম। এবার যদি 5 দিয়ে এটাকে কাটি, 5 একে 5, 5 2 10, 5 5 25। তাহলে সমান কত হলো দেখো, 3টে শূন্য। তাহলে 3টে শূন্য যেহেতু 3 ঘর বাম দিকে দশমিকটা হবে, তাহলে 0.125। তাহলে কত পেলাম আমরা? 0.125 পেলাম। তারপরের অঙ্কটি দেখো, এভাবে করতে পারি, অথবা দেখো তাহলে 0.627। তাহলে 3 দিয়ে যদি করি, আমরা প্রথমে দশমিক তুলে দিলাম ভাগ ফলে। এবার 3 2 6, তাহলে নামলো কত? 2। ভাগ যাবে না, সুতরাং আরও একটা সংখ্যা নামতে হবে। ভাগ ফলে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 3 9 27। তাহলে কত পেলাম আমরা দেখো, তাহলে 0.209 পেলাম। 0.209 পেলাম। এবার তার পরের অঙ্কটি দেখো, তাহলে এই অঙ্কটি আবার এভাবে ধরো করতে পারি আমরা। তাহলে ধরো 0.343 বাই কত? 7। ভাগ যেহেতু করব, তাহলে দেখো যদি দশমিক তুলে দিই আমরা, ভগ্নাংশে যদি পরিণত করি, তাহলে 3টেই দশমিক আছে। তাহলে 7 গুণিতক দশমিকের ধরুন 1 আর 3টেই আছে, মানে তাহলে কত পেলাম আমরা? 343/7000। এবার দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 7 দিয়ে যদি আমরা কাটি ধরো, তাহলে 7 দিয়ে কাটলে 7 একে আর 3টে শূন্য, আর 7 4 28। 7 4 28, তাহলে 6 7 লং 63। 7 4 28, 7 লং 63। তাহলে এবার দেখো, এবার কি হলো আমাদের দেখো, তাহলে 3টে শূন্য আছে নিচে, মানে 3 ঘর দশমিক হবে। তাহলে কিন্তু আমাদের এখানে 3 ঘর তো নেই, তাহলে আগে একটা শূন্য নিয়ে নিতে হবে দশমিক, আর এই শূন্যটা দিয়ে দিলে ভালো লাগবে। তাহলে 0.049, 0.049, অথবা এই অঙ্কটা যদি এইখান পর্যন্ত করলাম, করে দেখো তাহলে 3 4 3কে যদি 7000 দিয়ে ভাগ করি আমরা, দেখো তাহলে ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তবু যাবে না, তার মানে আরও একটা শূন্য নিতে হবে। দেখো তাহলে 7 4 28,000, 0 0 3, 14 9 8 গেলে 6 63, এর ধরুন একটা শূন্য নিলাম, 9 দেখো 63। তাহলে দেখো এভাবেও করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে অঙ্কটা করতে পারো। আমি দুভাবেই অঙ্কটা করলাম তোমাদেরকে। এবার দেখো তাহলে এটাকে আমরা যদি এমনি ভাগ করে দিই, তাহলে দেখো 6, তাহলে ভাগফলটা এখানে কত পেলাম বসিয়ে দিই, 0.049। এবার দেখো 6 5 1.2কে যদি আমরা 4 দিয়ে সোজাসুজি ভাগ করি,
তাহলে প্রথমে 4 কে 4 দেব, 6 থেকে 4 গেলে 2 আর 5 নামালাম আমরা, তাহলে 4 6 24 দিলাম, তাহলে 5 থেকে 4 গেলে 1 আর এই 1 নামালাম আমরা, তাহলে 4 2 8, 11 থেকে 8 গেলে 3 যাবে না, এবার এই দশমিকটা ভাগ ফলে তুলে দিলাম আর 2টা নামিয়ে দিলাম। এবার 4 আসতে 32, 4 আসতে 32, তাহলে আমরা এখানে এটা কত পেলাম এই ভাগফলটি না 162.8, 162.8। তারপরে 5-এর দাগের অঙ্কটি দেখো, এই অঙ্কটি তোমরা যদি এভাবে করো তাহলে সুবিধা হবে। তাহলে 7/3.5, যেহেতু নিচে একটাই দশমিক আছে তাহলে উপরে আমরা 10 গুণ করব, আর 35 সমান কত 70/35। এবার এটা ভাগ করে করতে পারো অথবা কাটাকাটি করে করতে পারো। তাহলে 5 দিয়ে যদি তোমার 7 দিয়ে কাটো, 7 5 35, 7 10, আবার 5 2 10, তাহলে সমান কত পেলাম 2 পেলাম। তাহলে ভাগফল কত পেলাম আমরা 2 পেলাম। তারপরের অঙ্কটি দেখো, তাহলে তারপরের অঙ্কটি এভাবে আমরা করতে পারি। তাহলে 18 সোজা এভাবে করলে সোজা হবে 0.2, তাহলে কত আমরা পেলাম নিচে একটাই দশমিক মানে 18 গুণিতক 10 আর নিচে 2 সমান কত 180/2। তাহলে 2 দিয়ে যদি 180কে কাটি তাহলে 2 লং 18 আর এটার ধরুন একটা 0, তাহলে কত পেলাম আমরা ভাগফলটা 90 পেলাম। এভাবে এটা এইভাবে করলে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার 7-এর দাগের অঙ্কটি দেখো, এই অঙ্কটি দেখো তাহলে এভাবেও করতে পারি। তাহলে 28.8 বাই কত 1.2, দেখো এর যেহেতু এরও একটাই দশমিক এরও একটাই দশমিক, তাহলে দশমিকটা আমরা তুলে দিলাম, তাহলে 288/12। এবার একে যদি আমরা 12 দিয়ে কাটি বা 2 দিয়ে ছোটো ছোটো করে যদি কাটি তাহলে 2 6 12, 2 একে 2 4 2 4, আবার দেখো 2 এ যদি কাটি 2 3, তাহলে 2 3 2 7 2 2, এবার যদি 3 এ কাটি তাহলে 3 24, সমান কত পেলাম আমরা 24। তাহলে এটা কত পেলাম 24, ভাগফলটা কত পেলাম 24। অনুরূপভাবে দেখো এটাও দেখো, তাহলে 11.7 আর 1.3, যেহেতু একটাই দশমিক সুতরাং দশমিকগুলো আমরা তুলে দিলাম, তাহলে কত পেলাম 117/13। এবার 13-র নামটা যদি আমরা ডাকি, 13 কে 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65, 13 6 78, 13 7 91, 13 8 104, 13 লং 117, তাহলে 13 লং 117। তাহলে ভাগফলটা কত পেলাম আমরা, ভাগফলটা পেলাম আমরা 9। এবার 9-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে আমরা যদি অঙ্কটিকে এইভাবে বসাই 1.35 আর 1.5, তাহলে সমান দেখো, তাহলে সমান উপরে হচ্ছে 1 3 5, নিচে একটাই দশমিক মানে 10 দিয়ে গুণ করব, আর 15 নিচে উপরে দুটাই মানে একে 100 দিয়ে গুণ করব, তাহলে কত পেলাম 1350 আর 1500, 1350 আর 1500। এবার দেখো তাহলে একটা শূন্য কেটে দিলাম আমরা, 5-এ যদি কাটি 5 3 15 0, এবার 5 2 10, 5 7 35, তাহলে এবার 3-এ যদি কাটি তাহলে 3 10 আর 3 লং, তাহলে দেখো সমান কত পেল আমরা 9/10। তাহলে নিচে একটা শূন্য আছে মানে তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে লিখতে পারি 0.9, আগে একটা শূন্য দিয়ে নিই, তার 0.9 লিখতে পারি আমরা। তাহলে ভাগফলটা কত পেলাম 0.9। একইভাবে যদি এই অঙ্কটা করি দেখো, তাহলে 0.65 বাই 0.5, 10 আর 5 গুণিতক 100, তাহলে দেখো উপরে 10 দুটাই বলে নিচে 100, নিচে একটাই বলে উপরে
500। তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি, ভাগ করেও তোমরা দেখতে পারো, দেখো ভাগ করি যদি, তাহলে 650 500, 500 একে 500, তাহলে কত নামলো? 0 নামলাম, 5 নামালাম, 1 নামালাম। এবার দেখো দশমিক দিয়ে একটা 0 নিয়ে নিলাম, 3 দিয়ে যদি দিই তাহলে 1500, 500 3 1500, তাহলে কত পেলাম আমরা? 1.3 পেলাম। তাহলে ভাগফলটা কত পেলাম? 1.3 পেলাম আমরা। তারপরে এটা দেখো অনুরূপভাবে এটাও যদি করি আমরা, 0.07 বাই কত? 0.5, তাহলে নিচে একটাই আছে মানে উপরে তাহলে 7 গুণিতক 10 করব, 10 করব, আর উপরে দুটাই আছে মানে নিচে করব 100। তাহলে কত পেলাম আমরা? 70/500, 70/500 পেলাম। এবার এটাকে যদি আমরা ভাগ করি, দেখো ভাগ করি যদি, তাহলে কি পাবো আমরা? যদি কাটাকাটিও করি আমরা, দেখো 5 দিয়ে কাটি অথবা ভাগ করে দেখতে হবে। 5 দিয়ে যদি কাটি তাহলে 5 একে 5 100, আর 5 একে 5, আর 2 0 5 4 20 14। এবার যদি তাহলে দেখো 2 7 আর 2 50, তাহলে কত পেলাম? 7/50 পেলাম। এবার দেখো 7/50কে যদি আমরা ভাগ করি, একটু ছোট করে নিলাম, এটাকেও ভাগ করা যায়, একটু ছোট করে নিলাম। এবার 7/50কে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে 50 দিয়ে ভাগ করলে প্রথমে দশমিক দিয়ে একটা 0 নেব, তাহলে 7 একে 50 একে 50, তাহলে 0, 7 থেকে 5 গেলে 2, আর একটা 0 নিলাম, তাহলে এবার 4 দিলে কত হবে? 200। তাহলে সমান ভাগফলটা কত পেলাম আমরা? 0.14। তাহলে এই ভাগফলটা আমরা এখানে বসিয়ে দিই 0.14। তাহলে আশা করি 11 দাগের অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। এবার 12 দাগের অঙ্কগুলি দেখো গল্প লিখিও কষে দেখি। এই যে একটা অঙ্ক দেখো তোমাদের দেখিয়েছে কিভাবে করতে হবে, তবে কষে দেয়নি। একটি রবারের দাম 2.50 টাকা, একটি পেন্সিল দাম 3.25 টাকা হলে 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হিসাব করে লিখি। তাহলে এখানে হিসাব করে আমাদেরকে লিখতে হবে। তাহলে অঙ্কটা কষিয়ে আসো প্রথমে আমরা, তারপরে আমরা খ গ ঘ করব। তাহলে দেখো প্রথমে সরলের নিয়ম অনুযায়ী আমরা গুণের কাজটা করব। তাহলে এটা গুণ করব, এটাও গুণ করব। তাহলে গুণের কায়দাটা 2.50 গুণিতক 5, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, দশমিক আছে দুটোই, তাহলে 12.50, তাহলে সমান 12.50। তারপরে দেখো 3.25 গুণিতক 6, তাহলে 6 5 30, 0 হাতে 3, 6 দিয়ে 12, 3 15, 5 হাতে 1, 6 3 18 একে 19, তাহলে 19.50 যুক্ত কত? 19.50। এবার দেখো 19.50 সঙ্গে 12.50 যোগ যদি করি, 0 5 5 10 0 হাতে 1, দশমিকের সাথে দশমিক নামালাম যেহেতু যোগ হচ্ছে, 9 2 11 হাতের 1 12 2, আর 1 1 2 আর হাতের 1 32, তাহলে কত পেলাম? 32.00। 0 নিতে পারি না নিতে পারি, তাহলে শুধু 32। তাহলে আমরা এখানে কি লিখব? মোট কত দাম হিসাব করি। তাহলে অতএব 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম, মোট দাম কত পেলাম? 32 টাকা। 32 টাকা। এবার ক্ষয়ের দাগের অঙ্কটি দেখো, তাহলে 3.75 গুণিতক 8 থেকে 2.50 গুণিতক 3 আমাদের বিয়োগ করতে হবে।
এবং এইভাবে গল্পটাকে তৈরি করতে হবে। এইভাবে প্রথমে গল্পটাকে তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা গল্পটা লিখেছি, আমি 3.75 টাকা ধরে 8টি আনারস বিক্রি করে 2.50 টাকা ধরে 3টি খাতা কিনলাম। এখন আমার কাছে কত টাকা রইল হিসাব করি। তাহলে সরলের নিয়ম অনুযায়ী দেখো প্রথমে আমরা গুণ করব, তাই না? সেই বদমাসের নিয়ম ধরুন প্রথমে গুণ করব, তারপরে বিয়োগ করব আমরা। তাহলে 3.75 গুণিতক 8, তাহলে 8 5 40 শূন্য, হাতে 4, 8 7 56, 4 60 শূন্য, হাতে 6, 8 3 24, 6 30, দশমিক আছে দুটোই, তাহলে দুটোই বসিয়ে দিলাম। তাহলে সমান সমান তাহলে 30 টাকা বিযুক্ত দশমিকের পরে শূন্যগুলো নিয়ে নামলাম। তাহলে 2.50 গুণিতক 3, 3 0 0, 3 5 15 5, হাতে 1, 3 2 6 7, তাহলে দুটোই দশমিক, দুটোই বসিয়ে দিলাম। তাহলে 7.50। এবার দেখো তাহলে আমরা 30 টাকা থেকে তাহলে 30.00 বসাই, বিয়োগ করব কত 7.50, তাহলে শূন্য করতে শূন্য। এবার এখান থেকে ধার নেব, যাবে না, এখান থেকে ধার নিলাম 10, এখান থেকে তাহলে 10 থেকে 5 গেলে 5, দশমিক নামলাম, যেহেতু বিয়োগ হচ্ছে এখানে আছে 9, তাহলে 9 থেকে 7 গেলে 2, আর এখানে 2, তাহলে 22.50 টাকা, 22.50 টাকা। তাহলে আমার কাছে রইল, ভাষা লিখতে হবে, অতএব আমার কাছে রইল 22.50 টাকা। তাহলে এবার গয়ের দাগের অঙ্কটা দেখো 22.50 গুণিতক 3.50। তাহলে আমরা গল্পটি লিখেছি 1 লিটার তেলের দাম 22.50 টাকা হলে 3.50 লিটার তেলের দাম কত হিসাব করি। তাহলে তোকে এটা গুণ করে ফেলি আমরা এসব। তাহলে 22.50 গুণিতক 3.50, তাহলে শূন্য দিয়ে প্রথমে গুণ করলে 0 0 0 5 0 0 2 0 0 2 0, তারপরে 5 দিয়ে গুণ করি এসো, একটা ঘর ফাঁকা থাকবে, 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, হাতে 1, 5 দিয়ে 10 একে 11, তারপরে দুটো ঘর ফাঁকা থাকবে, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 একে 7, 3 2 6। তাহলে দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে 0 0 5 5 2 7, 7 একে 8, 6 একে 7, তাহলে দশমিক কটায় থাকবে 1 2 3 4, তাহলে 4টার বাম দিকে থাকবে 1 2 3 4, তাহলে কত লিখবো আমরা 78.75। তাহলে সমান গুণফলটা কত পেলাম আমরা, তাহলে 78.75 টাকা। টাকা এখানে লিখবো না আমরা। তাহলে অতএব 3.50 লিটার তেল কিনতে তেল কিনতে 78.75 টাকা লাগবে, টাকা লাগবে। তাহলে ঘয়ের দায় কি আছে 13.75 গুণিতক 2 যুক্ত 12.50 গুণিতক 3। তাহলে আমরা গল্পটি লিখেছি দেখো 1 কেজি টমেটোর দাম 13.75 টাকা ও 1 কেজি আলুর দাম 12.50 টাকা হলে 2 কেজি টমেটো ও 3 কেজি আলুর মোট দাম কত হিসাব করি। তাহলে দেখো প্রথমে আমাদের সরলের নিয়ম অনুযায়ী প্রথম গুণ করব, তারপর গুণফল দুটিকে যোগ করব। তাহলে 13.75 গুণিতক 2, 2 5 10 0, হাতে 1, 2 7 14 একে 15, 5 হাতে 1, 2 3 6 একে 7, আর
2 একে 2, তাহলে কত হলো? তার দশমিক, একটা দুটোতে দশমিক, দুটোতে দশমিক, তাহলে সমান 27.50। এবার মাঝখানে যোগ চিহ্ন। এবার 12.50 গুণিতক 3, তাহলে 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 কে 7, 3 একে 3, তাহলে দশমিক আছে 1 2, দুটোই দশমিক দিয়ে দিলাম, তাহলে কত হলো? 37.50। এবার দেখো, তাহলে দুটোকে আমরা যোগ করি, এসো, তাহলে 0 0 7 7 14 কে 15, 3 2 5 আর হাতের 1 6, 65 টাকা। তাহলে কত পেলাম আমরা? 65 টাকা পেলাম। দশমিক এখানে, তাহলে 0 পরে ব্যবহার করব না আমরা। তাহলে অতএব 2 কেজি টমেটো ও 3 কেজি আলুর দাম, আলুর মোট দাম 65 টাকা। 65 টাকা। এবার দেখো আমরা তাহলে ওটা করলাম। এবারে কি করব? 13 দাগে সরল অঙ্কের মান খুঁজি। তাহলে এই সরলগুলো এবার করব, সরল অঙ্কের মান খুঁজি। অঙ্ক দেখো, সরল অঙ্কের মান খুঁজি। তাহলে অঙ্কটি দেখো, তাহলে প্রথমে আমরা সরলের নিয়ম অনুযায়ী কি করব, মানে আমাদের বদমাসের নিয়ম অনুযায়ী গুণের কাজ করব। তাহলে 2.7 গুণিতক 0.02, তাহলে 2 7 14 4, 2 2 4 কে 5। এবার দেখো 1 2 3, তাহলে 1 2 3, তাহলে তিনটেই দশমিক, তাহলে সমান সমান কত? 3.28 বিযুক্ত 4.07 যুক্ত 0.054। এবার দেখো, তাহলে এটাকে একটু সাজিয়ে নিই। তার 3.28 যুক্ত 0.054 বিযুক্ত 4.07। তাহলে দেখো এটা 3.28, তাহলে 4 করতে 4 যোগ করলে 8 5 13, 3 2 একে 3, 3.3। তারপর সেখান থেকে আমরা তাহলে কি করব না, 3.334 বিযুক্ত 4.07। এটা 13 আছে, এটাতে 13 আছে, তাহলে এটা 13, তাহলে 13 দশমিক দেখো, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই, দেখো তাহলে 4.07 বাদ দিলে 4 করতে 4, 13 থেকে 7 গেলে 6, 2 করতে 2, আর 13 থেকে 4 গেলে কত? 9। তাহলে 9.264 সমান কত হলো না? 9.264। তাহলে অঙ্কটা একবার দেখে নাও ভালো করে। তাহলে এবারে অঙ্কটি দেখো, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী আছে এবং প্রথম বন্ধনী আছে। তাহলে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী যেমন আছে আমরা তেমন রেখে দিলাম। 45.85 বিযুক্ত, এটা প্রথমে যোগ করব 6.29 আর 15.06। দেখো দশমিকের সাথে দশমিক বসালাম, যেমন যেমন সংখ্যা আছে আগে পিছে তেমন বসালাম। 9 6 15 5, 2 একে 3, দশমিক নামালাম, এটা যোগ করছি আমরা। 6 5 11 1, হাতের 1 1 2, তার 21.35 দ্বিতীয় বন্ধনী ভাজিতক 5। তাহলে দেখো 45.85 থেকে আমরা 21.35 যদি বিয়োগ করি, তাহলে 0 5 5 মিলে গেছে 0, 8 থেকে 3 গেলে 5, 5 থেকে 1 গেলে 4, 4 থেকে 2 গেলে, তাহলে 24.50। তাহলে সমান সমান কত পেলাম আমরা না? 24.50 ভাজিতক 5। এবার একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, দেখো 5 4 20, 4 নামলাম,
দশমিক এখানে দিলাম, 5 নামলাম, 5 লং 45 আর 0 0, তাহলে কত পেলাম আমরা? 4.90। দশমিকের পরে শূন্যটা রাখতে পারো, নাও রাখতে পারো, তাতে কিছু যায় আসে না। তাহলে দেখো সরলের নিয়ম অনুযায়ী আগে আমরা বন্ধনীর কাজ করব, এবং বন্ধনীর ভিতরে আগে কি আছে? আগে গুণের কাজ করব। তাহলে বন্ধনীর ভিতরে আগে গুণের কাজ করলে 7.8 গুণিতক 0.2, তাহলে 2 আসতে 16 6 হাতে 1, 2 সাথে 14, একে 15, তাহলে দশমিক আছে 1 2, তাহলে 1 2, তাহলে 1.56, তাহলে সমান সমান, তাহলে 7.8 বিযুক্ত 1.56 ভাজিত 1.2। এবার প্রথম বন্ধনীর কাজটা করব আমরা। তাহলে 7.8 থেকে 1.56 বিয়োগ করব আমরা। দশমিকের সাথে দশমিক বসালাম, যেমন সংখ্যা আছে তেমন, এখানে শূন্য একটা দরকার নিয়ে নিলাম। এখান থেকে ধার নিলাম 10, 10 থেকে 6 গেলে 4, 7 থেকে 5 গেলে 2, আর 7 থেকে 1 গেলে 6, তাহলে সমান কত না 6.24 ভাজিতক 1.2। এইবার দেখো আমরা যদি করি, তাহলে 6.24 আর 1.2, দেখো তাহলে এটা উপরে মানে এটা 100 আর এটা 10, তাহলে কত হলো? 6240, তাকে কত দিয়ে ভাগ করব না 1200 দিয়ে ভাগ করব। তাহলে 1200 5, প্রথমে 6000 দিয়ে দিলাম। এবার 240, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 1200 2 24। দেখো দশমের ভাগটা আমি যেভাবে করলাম সেইভাবে করলে তোমাদের ভুল হবে না। তাহলে এটাকে ভাগ করলে আমরা কত পেলাম? 5.2 পেলাম। এখানে লিখতে পারো অতএব সরল মান, এটা লিখতে পারো এভাবে, অতএব সরল মান 5.2। তাহলে দেখো প্রথমে সরলের নিয়ম অনুযায়ী আমরা গুণগুলো করব। তাহলে সমান সমান, তাহলে প্রথমে দুটো গুণ করলে তাহলে 0.35 গুণিতক 0.35, তাহলে 5 5 25, 5 5 3 15, 2 17, তারপরে 3 5 15, 3 3 9, 1 10, তাহলে 5 7 5 12 2 1 1 2 1, তাহলে দশমিক আছে 1 2 3 4, 1 2 3 4, তার সমান 0.1225। তারপরে দেখো 0.15 গুণিতক 0.15, তাহলে 5 5 25, সাথে 2 7, 1 5 5 1 1 1, তাহলে 5 7 5 12 2 1 1 2, তাহলে দশমিক আছে 1 2 3 4, তাহলে যুক্ত 0.0225 যুক্ত। এবার দেখো তাহলে 35কে 15 দিয়ে যদি আমরা গুণ করি, বা 35 দিয়ে 70, তাহলে 70 দশমিক আছে কটায়? দুটোই, এটা দুটো 35 দিয়ে 70, আর শূন্য, তারপরে কি আছে 0.15 গুণ, তাহলে 5 0 0, 5 7 35, তাহলে 1 0 0, 1 7 7, 0 5 7 3 10, দশমিক আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে সমান কত? 0.1050। এবার দেখো সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে এটার সঙ্গে 0.1225, তারপরে 0.1050, 5 5 10 0, 5 4 9 কে 10 0, 2 2 4, 1 5 আর 1 1 2, তাহলে দশমিক সমান 0.25। পরের শূন্যগুলো আর নিলাম না আমরা, এখানে আগে একটা শূন্য দিতে পারো, ভালো লাগবে, তাহলে দিয়ে দিলাম শূন্য একটা।
তোমরা যখন ক্লাস 7-এ উঠবে তখন এই অঙ্কটা তোমরা সূত্রের সাহায্যে করবে, এত গুণ করতে হবে না, সূত্রের সাহায্যে করলে অঙ্কটি অতি সহজে হয়ে যাবে। তাহলে এবার 5-এর অঙ্কটি দেখো। বদমাসের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজটি করব আমরা। তাহলে প্রথম বন্ধনী কাজ, দ্বিতীয় বন্ধনীটা থাকলো। তাহলে প্রথম বন্ধনী 4 বিযুক্ত বলেছে, তাহলে 2.07 বিয়োগ করব দশমিক দিয়ে দুটো শূন্য, যে সংখ্যার দশমিক থাকে না তার শেষে দশমিক থাকে। তাহলে এখান থেকে ধার নিলাম 10, 10 থেকে এখানে ধার নিলাম 10, 10 থেকে 7 গেলে 3, আর এখানে আছে 9, এখানে 3 থেকে 2 গেলে 1, তাহলে 1.93। তাহলে 1.93 গুণিতক 2.5 দ্বিতীয় বন্ধনী ভাজিতক 1.93। দেখো এই অঙ্কটা যদি আমরা এভাবে করি, দেখো তাহলে সমান, এটাকে গুণফলটাকে এটা দিয়ে ভাগ করব, আমরা গুণ করব না। গুণ না করে দেখো 1.25 ভাজিতক 1.93। তাহলে এবার দেখো 1.93 গুণিতক 2.5 আর ভাগ করব কত দিয়ে 1.93। তাহলে 1.93 কেটে দিলাম, তাহলে সমান কত থাকলো 2.5 থাকলো। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।